আসসালামু আলাইকুম। খুবই সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। এই ডেজার্টটা খেলে মুখে দিলে একেবারে নিমিষে মিলে যাবে, খেতে এতটাই দারুণ আর এতটাই মজার হয়। তো চলুন ভীষণ মজার এই নাস্তা বা ডেজার্টটা তৈরি করে নিই। তার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে দিবার পর এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি, আর দিয়ে দিয়েছি 2 টুকরা এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছে। এখন দারুচিনি আর এলাচটা এই ঘিয়ে একটু ভেজে নিব। ঘিয়ে যখন এই দারুচিনি আর এলাচটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ চীনা বাদাম ছোট ছোট করে টুকরা করে কুচি করে নিয়েছি। দেখে এই বাদাম কুচিগুলো যখন আমরা এই চালের হালুয়াটা খাবো, মুখে লাগবে আর বাইতে বাইতে যখন লাগবে, আর খেতে ভীষণ ভালো লাগবে। আর চাইলে আপনারা এখানে যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন, নিজস্ব পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। একটু ভেজে নিয়ে যখন এরকম ভাজা হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি, সেই চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। সেই চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব। আর আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে পোলাওয়ের চালের গুঁড়াটা ব্যবহার করলে এর টেস্টটা খুবই ভালো আসে। তো চালের গুঁড়াটা খুব চুলাহিটা লোয়ে রেখে আমি ভেজে নিয়েছি। এরকম যখন একটু হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ গরুর দুধ। চাইলে আপনারা এখানে পাউডার মিল্ক গুলিও ব্যবহার করতে পারেন। তো 1/2 কেজি পরিমাণ গরুর দুধটা দিয়ে এখন খুব ভালোভাবে এই চালের গুঁড়া বা পোলাওয়ের চালের গুঁড়ার সাথে এটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রেখে কিন্তু এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন দেখেছি যে এটা বলক চলে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে নেবেন, যে যেমনটা মিষ্টি পছন্দ করেন। এখন চিনিটা দিয়ে এটা আরও কিছুক্ষণ জাল করে নিব। আরও কিছুক্ষণ জাল করে নেবার পর যখন দেখেছি যেটা ঘন হয়ে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ খেজুর গুড়। তো খেজুর গুড়টা দিলে এর ফ্লেভারটা যেমন চমৎকার আসবে, আর দেখতেও কালারটা খুব চমৎকার আসবে। এখন খেজুর গুড়টা দিয়ে যখন খেজুর গুড়টা খুব ভালোভাবে গলে গিয়ে এই হালুয়ার সাথে মিশে গিয়েছে বা ডেজার্টের সাথে চমৎকারভাবে মিশে গিয়েছে, আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ঘন হয়ে এসেছে। আর এটা এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি একটা মাটির হাঁড়িতে এই চালের গুঁড়ার হালুয়াটা সার্ভ করে নিব। আর এই চালের গুঁড়ার হালুয়াটা আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, আবার এমনিও কিন্তু খেতে ভাল লাগে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু দারুণ মজার হয়। এই চালের গুঁড়ার হালুয়াটা খেতে খুবই টেস্টি লাগে তখন। তো আমি এই মাটির হাঁড়িতে সার্ভ করে নিচ্ছি। আর এর স্ট্রাকচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হয়েছে, ঠিক এরকমই থাকবে। আর খেতেও কিন্তু দারুণ মজার আর খুবই টেস্টি। আশা করছি আমার আজকের এই ভীষণ মজার চালের গুঁড়ার হালুয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।